একদম যে আমরা জানতে চাই দলমত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে যারাই এই কোঠা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো ঘটনা ঘটে নিহত হয়েছে আহত হয়েছে প্রত্যেকের বাসায় আমরা একভাবে সহযোগিতা আমরা যাব। আমাদের কাছে যে তালির তথ্য আছে সে তার তথ্য অনুযায়ী আমরা যাচ্ছি। আপনাদের কাছে তথ্য পাই আমরা যাচাই বাছাই করে, কারণ আমাদের সারা দেশব্যাপী কর্মসূচি। এখানে শহীদ হয়েছে, বগুড়ায় দাফন হয়েছে, তারা বগুড়াতে আমাদের লোকজন সেখানে গেছে। আমরা যাতে ডাবলিং না হয় সেই ব্যাপারে খেয়াল রেখে আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই, আমরা সংখ্যা চাই, তালিকা চাই, ব্যক্তির নাম চাই, আমরা সহায়তা করব। আমি আফজাল হোসেন, জেলা আমি ঢাকা জেলা উত্তর। আপনার নামটা? আমি মোহাম্মদ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। আমাদের আশুলিয়া থানা আমির বলেন একটু বলেন। আমাদের আশুলিয়ায় তো আমরা গত 5 তারিখে দেখেছি যে অনেক আহত এবং মানে কয়েকশো আহত এবং বেশ কিছু নিহত হয়েছে। এর তথ্য কি আপনার কাছে আছে? আমি গত 5 তারিখে ঢাকাতে ছিলাম। ঢাকা থেকে সন্ধ্যায় এখানে এলাকায় আসার পরে আমি যখন আগেই শুনতে পাচ্ছিলাম যে অনেক লোক আহত এবং নিহত হচ্ছে, আমি এসে সাথে সাথে 3-4টা হসপিটাল আমি ভিজিট করেছি। তাৎক্ষণিকভাবে ওখানে আমি অসংখ্য লোক শহীদ পাইছি এবং 5 থেকে 600 লোক আমি আহত হসপিটালে গুলিবিদ্ধ পাইছি। তো আমরা অলরেডি তালিকা করেছি, আশুলিয়াতে এই পর্যন্ত 22 জন লোকের আমরা তালিকা পাইছি যাদের শহীদ হয়েছে। এছাড়াও অনেক শহীদ হয়েছে যাদের আমরা তালিকা করতে পারিনি, তারা গ্রামে চলে গেছে, এখান থেকে চলে গেছে, যাদেরকে আমরা করতে পারিনি। আশুলিয়া অঞ্চলের আমরা 22 জনের তালিকা এই পর্যন্ত করে আমরা তাদের বাসায় যাচ্ছি। আর আহত তো মানে নিহত 22 জন, শহীদ হয়েছে 22 জন, এদের তালিকা পেয়েছি। আর আহত তো 5 থেকে 600 লোক আছে যাদের কাছে আমরা অলরেডি যাচ্ছি। আজকেও আমরা বেশ কয়েকটি আহতের বাড়িতে যাবো ইনশাআল্লাহ। জি, আপনার ওই যে উত্তর গাজীপুর বুড়ির বাজার আমরা আমবাগানে একটা কবরস্থান আছে, সেখানে কিন্তু আছে ওনার বাসায় যাব, ওইখানে জানাজা ওনার এখানে আমরা যাব, ওনার এখানে যাব। আপনাদের কাছে আরো তথ্য থাকলে ওনাদের ওখানে আজকে যাব আমরা। ওখানে হাফেজ খোকন না, ওখানে আমবাগানে হয়েছে তথ্য আমরাও জানি। হাফেজ খোকন দেশব্যাপী বিগত কোটা বিরোধী বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের দেখভাল করার জন্য তাদের বাড়িতে যাওয়া, তাদের শাহাদাত কবুলের জন্য দোয়া করা, সেই সমস্ত পরিবারের সঙ্গে সমবেদনা জানানো, পরিবারকে সমবেদনা জানানো সহ তাদের সামগ্রিক সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই জামাত ইসলামী সারা দেশব্যাপী আমরা এই প্রোগ্রাম হাতে নিয়েছি। এবং আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশব্যাপী শহীদদের বাড়িতে যাচ্ছেন এবং শহীদদের বাড়ির খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পরিবারের, তাদের আপনজনদের সঙ্গে কথাবার্তা বলছেন। এভাবেই আমরা আমাদের সারা দেশব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি। আমাদের বিভিন্ন জায়গায় আহত ভাইদের সঙ্গেও আমরা দেখা সাক্ষাৎ করছি এবং তাদের সুস্থতার জন্য আমরা খোঁজখবর নিচ্ছি। মূলতভাবে আমরা বিগত আন্দোলনের শহীদ এবং আহত ভাই এবং বোনদের, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সকল স্তরের যারা এখানে আহত হয়েছে, শহীদ হয়েছে, সবার কাছে যাওয়া, সবাই তাদেরকে সহযোগিতা দেওয়া, তাদের দেখভাল করা, সামগ্রিকভাবে এই কাজ জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে গ্রহণ করছে। তারই অংশ হিসাবে আমরা এই সাভার উপজেলা, গতকাল আমরা সাভার আশুলিয়া করছি, আজকে বেশ কয়েকজন ভাই এখনও বাকি আছেন, তাদের বাসায় আমরা যাচ্ছি। সেই কাজের অংশ হিসাবে আজকে শহীদ লেবু মিয়ার বাড়িতে একটু আগে আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের মোটামুটি আমরা জানিয়েছি যে তাদের সুবিধা অসুবিধা যা হবে যেন আমরাও খোঁজ নেব, তিনিও আমাদেরকে খোঁজ করবেন। এভাবে করে ওই গোটা পরিবারকে যেন আমরা ভবিষ্যতে সাহায্য সহযোগিতা দিয়ে আমরা তারা যেন একাকিত্ব ফিল না করে, আমরা তাদের আত্মীয়র মতো, আপন আত্মীয়ের মতো যেন আমরা ভূমিকা রাখতে পারি, সেই ব্যাপারে আমরা কথা বলে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে চাই, সেটা হলো যে আপনাদের কাছে কি এই তথ্য আছে যে আশুলিয়াতে কতজন ভাই শহীদ হয়েছেন এবং আহত হয়েছে? আমাদের কাছে এ পর্যন্ত যে আমরা খোঁজাখুঁজি করে আমরা যে তালিকা আমরা পেয়েছি, আমরা সেই সমস্ত ভাইদের বোনদের বাড়িতে আমরা গেছি। গতকাল এক কলেজ ইন্টারমিডিয়েট পড়া এক মেয়ের শহীদ, সে নাফিসা, তার বাড়িতে আমরা গিয়েছিলাম। তো এভাবে করে আমরা যাচ্ছি, যেখানে আমরা খোঁজ পেয়েছি এ পর্যন্ত সেই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি। যাদের খোঁজ এখনও পাইনি সেখানে আমরা ভবিষ্যতে যদি পেলে আমরা